ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা মুস্তাহাব আমল করে, অথবা একটা মুবাহ আমল করে, যে আমল করা ইসলামী শরীয়তে বনি আদমের উপরে বাধ্যতামূলক নয়, ওয়াজিব কিংবা ফরজ নয়, এমন একটা নফল আমল যদি বান্দা করে, কথার কথা 2 রাকাত নফল আমল করলো, নফল নামাজ পড়লো, অথবা কোরআনে কারীম তেলাওয়াত করলো, নফল ইবাদত করলো, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনেন, রাসূল বলেন, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। তাহলে কেমন যেন সে একটা ফরজের সমতুল্য সওয়াব পেয়ে গেল। এরপরে রাসূল বলেন, ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই রমাদান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, একটা ফরজ রোজা রাখে, 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, অথবা যেই কোনো ফরজ বিধান একটা আদায় করে, তাহলে রমাদানুল মুবারকের বাহিরে যদি 70টা ফরজ আমল করে, 70টা রোজা রাখে, অথবা 70 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 70 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হবে, এই রমাদান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লে ওই পরিমাণ সওয়াব বনি আদমের আমল নামায় লেখা হবে। তাহলে এই রমজান মাসে নফল আমল বেশি থেকে বেশি